নিষ্পত্তিতে বিচারকদের তালিকা যেমন একদিকে প্রকাশ করা হলো, অন্যদিকে কমিটিও গঠন করা হয়েছে। প্রতি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠন। কমিটিতে থাকবেন জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা খতিয়ে দেখবে এই কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিটি। আর অন্যদিকে এনডিপিএস ও পক্সো মামলার বিচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে। सुप्रीम कोर्ट ने जिस प्रकार से एसआईआर को लेकर सुनवाई की है और जिस प्रकार से सुप्रीम कोर्ट ने अपने एक्स्ट्रा ऑर्डिनरी पावर्स आर्टिकल 142 का इस्तेमाल करते हुए एक तरह से बंगाल की सरकार को फटकार लगाया है। सबसे बड़ी बात इसमें ऑब्जर्वेशन में इलेक्शन कमीशन ने एक तरह से चेतावनी दी है ममता बनर्जी। আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এর আগে আমরা জানি যে সিইও দপ্তর থেকে প্রতি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে। আর এদিকে আজকের এই বৈঠকের পরে বিচারকদের যে তালিকা প্রকাশ করা হলো, তাতে মোট কতজন বিচারকের নাম রয়েছে? দেখো, আপাততভাবে এই এনডিপিএস আদালত, তার পাশাপাশি পক্সো আদালত এবং বিশেষ আইন সংক্রান্ত যারা বিশেষ বিষয়গুলি বিচার করেন, সেই সমস্ত বিচারকদের আপাততভাবে 95 জনের একটি লিস্ট সেটা সামনে এসছে। সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে এই যে মাননীয় বিচারকদের নাম কলকাতা হাইকোর্ট নিশ্চিত করেছে বা স্থির করেছে, এই মাননীয় বিচারকদের আপাততভাবে এসআইআর এর প্রক্রিয়ায় নিযুক্ত করার জন্য যে বিজ্ঞপ্তি প্রয়োজন সেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হোক, সেই মর্মে তারা অনুরোধ করেছেন। ফলে সেই মোতাবেক তুমি জানো যে আগামী 23 তারিখ থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে তারা যেন জোর কদমে কাজ শুরু করতে পারেন, সেই প্রস্তুতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে নেওয়া হয়েছে। এখন তুমি জানো যে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোটা এই এসআইআর প্রক্রিয়া সেটাকে সুনিশ্চিত করবার জন্য, অর্থাৎ সেটা যেন সময়ের মধ্যে শেষ হয়, সেটা সুনিশ্চিত করবার জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পালকে দায়ভার দেওয়া হয়েছে। তিনি এই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো, যেটা বারবার বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠছে, একে অপরকে দোষ দিচ্ছেন। অর্থাৎ দুটি নির্বাচিত, অর্থাৎ দুটি সাংবিধানিক সংস্থা, দুটি বিধিবদ্ধ সংস্থা, একটি নির্বাচিত সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এবং অপরদিকে জাতীয় নির্বাচন কমিশন, তারা প্রতি মুহূর্তে একে অপরকে দোষ দিচ্ছেন এবং সেই যে গোটা বিষয়টা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত হতাশাজনক। তার কারণ মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, তিনি গতকালই বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় তিনি কিন্তু হতাশ। ফলে তিনি স্পষ্টত বলেছিলেন যে একেবারে গতকালের শুনানির প্রথম পর্যায়ে যে দুটি মাত্র বিকল্প সুপ্রিম কোর্টের কাছে খোলা রয়েছে, একটি হলো পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে সক্রিয় করা এবং তৃতীয় হলো অন্য রাজ্য থেকে বা ভিন রাজ্য থেকে আইএএস এবং আইপিএস আধিকারিকদের নিয়ে এসে এ রাজ্যের এসআইআর প্রক্রিয়াকে সংগঠিত করা। ফলে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরবর্তী পর্যায়ে তারা কিন্তু প্রথম যে বিকল্প ছিল অর্থাৎ এ রাজ্যের বিচার বিভাগকে সক্রিয় করা, সেই পথে তারা হেঁটেছেন। তুমি দেখতেই পেয়েছো যে মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের সুজয় পাল, তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কিন্তু গতকালের পর থেকে গতকালই স্থির হয়ে যায় যে আজকে কখন এই বৈঠক হবে। সেই বৈঠকের পরে আমরা দেখতে পেলাম যে এই যে 95 জন, প্রায় 95 জন আধিকারিকের লিস্ট বা বিচারকের লিস্ট, সেইটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসেছে এবং তারপরে পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা হয়েছে যে আপাততভাবে এই 95 জন মাননীয় বিচারককে যেন এই এসআইআর এর কাজে নিযুক্ত করা হয় এবং সেই বিজ্ঞপ্তি যেন সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়। ফলে বুঝতে পারছো যে এই যে বাকি কাজটা এখনো রয়েছে এসআইআর এর, সেইটা একেবারে মসৃণভাবে করবার জন্য এই যে পদক্ষেপ সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি তুমি জানো যে বারবার কিন্তু এই কথাই বলা হয়েছিল যে এই যে 28 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে যে এই যে ভোটার লিস্টের যে একটা চূড়ান্ত লিস্ট সেটা বেরোবে কি আদৌ বেরোবে না, তারপরে গতকাল কিন্তু সেই জল্পনার অবসান ঘটে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় তারা আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে 95% যে ভোটার তালিকা রয়েছে সেইটা তারা প্রকাশ করবেন। সেই সময় তুমি জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল তিনি প্রশ্ন করেন যে দুটো ভাগে এই লিস্ট বেরোলে সেক্ষেত্রে কোথাও কোথাও অশান্তি হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, কিন্তু সেই সমস্তকে কার্যত সেই সময় গুরুত্ব না দিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে যা প্রয়োজনীয় নির্দেশ সেটা দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক এখন কাজ চলছে। স্বর্ণালী, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।